আপনি যে লেস চিপস প্রতিদিন খান সেটা আসলে কিভাবে তৈরি হয় জানেন কি? কখনো ভেবেছেন ছোট্ট আলু থেকে কিভাবে জন্ম নেয় সেই সোনালি খাস্তা লেস চিপস? আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই ফ্যাক্টরির ভিতরে যেখানে হাজার হাজার আলু একের পর এক প্রক্রিয়াজাত হয়ে ঝরঝরে লেস চিপস হয়ে ওঠে। এই পুরো প্রক্রিয়াটাই একেবারে চোখ ধাঁধানো। তাহলে চলুন শুরু করি আমাদের যাত্রা ক্ষেতের আলু থেকে ব্যাগের লেস চিপস পর্যন্ত। তবে তার আগে ভিডিওটিতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। তো চলুন, এই ফ্যাক্টরিতে প্রতিদিন তৈরি হয় মিলিয়ন মিলিয়ন লেস ব্যাগ, ঠিক সেই চিপসগুলো যা আমরা দৈনন্দিনভাবে খাই। প্রতি ঘন্টায় প্রায় 4 টন পটেটো চিপস এবং প্রতিদিন 750 টন কাঁচা আলু প্রক্রিয়াজাত হয়। ফ্যাক্টরিতে চলছে 4টি প্রোডাকশন লাইন অবিরাম খাস্তা চিপসের সরবরাহ চালিয়ে যেতে। পটেটোর যাত্রা শুরু হয় বিশাল আলুর ক্ষেত থেকে, যেখানে হারভেস্টের মরশুম চলছে। যেহেতু আলু জমির নিচে জন্মায়, তাই কৃষকরা বিশেষ যন্ত্র ব্যবহার করে আলু খুঁড়ে তোলে। এই শক্তিশালী যন্ত্র 10 ইঞ্চি গভীরে পৌঁছে পুরো গাছকে মাটি সহ তুলে আনে। এরপর আলুগুলো ভাইব্রেটিং কনভেয়ার স্ক্রিনে পাঠানো হয়। এখান থেকে প্রতি মিনিটে 40,000 আলু ছাঁকানো হয়, মাটি ঝেড়ে ফেলা হয় এবং সাইজ অনুযায়ী সাজানো হয়। তাদের সরাসরি ট্রাকে স্থানান্তরিত করা হয়, যা হারভেস্টারের পাশে চলে। এভাবে পুরো প্রক্রিয়াটি হয় স্মুথ, স্টেডি এবং বাধাহীন। পরবর্তীতে ট্রাকগুলো চলে যায় স্টোরেজ হাবে, যেখানে প্রতিদিন শত শত টন তাজা আলু রাখা যায়। এখন আলুগুলো অপটিক্যাল সর্টারে ঢোকানো হয়। এই বড় বড় মেশিনগুলো একটি গুরুত্বপূর্ণ মিশন নিয়ে চলে: নিখুঁত আলু খুঁজে বের করা। কনভেয়ার বেল্ট দিয়ে আলু যায় স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে। উচ্চ সতর্কতা সেন্সর প্রতি আলুর সাইজ, আকৃতি, রং বিশ্লেষণ করে। এদিকে রোবট আর্ম দ্রুত কাজ করে, মাটির দলা সরায়। যে আলুগুলো মান অনুযায়ী নয় তা তৎক্ষণাৎ বাদ দেওয়া হয়। কেবলমাত্র শীর্ষ মানের আলু যায় কোল্ড স্টোরেজে, যেখানে একসাথে রাখা যায় 4 কোটি আলু। এখানেই আলুগুলো বিশ্রাম নেয় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত প্রোডাকশন শিডিউল অনুযায়ী। ফ্যাক্টরিতে প্রয়োজন হলে ফোর্কলিফট দিয়ে ক্রেটগুলো কনভেয়ারে তোলানো হয় সরাসরি ওয়াশিং স্টেশনে। প্রথম ধাপ আলু পরিষ্কার করা, ময়লা এবং ধুলো ধুয়ে ফেলা। এরপর মানব শ্রমিকেরা চূড়ান্ত চেক করেন, মান অনুযায়ী আলু বাছাই করেন। পরিশেষে আলুগুলো ট্রাকে ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং 24 ঘন্টার মধ্যেই এই আলু বেসিক লেস ক্লাসিক চিপসে পরিণত হয়। ফ্যাক্টরিতে পৌঁছালেন ট্রাক হাইড্রোলিক প্ল্যাটফর্মে ওঠানো হয় এবং ধীরে ধীরে 30 ডিগ্রি কোণে টিল্ট করা হয়। আলু কনভেয়ারে পড়ে। এরপর চলে যায় ইনকামিং কোয়ালিটি কন্ট্রোলে, যেখানে স্টার্চ টেস্ট করা হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং সিস্টেমে আলু ধোয়া হয় আবার, যাতে যে কোনো ময়লা অপসারণ হয় এবং মেশিনের ক্ষতি না হয়। প্রতিদিন 6 মিলিয়ন আলু ধোয়া সম্ভব। এরপর আসে পিলিং মেশিন। অভ্যন্তরে খসখসে সারফেস, আলু ঘূর্ণন করে চামড়া দূর হয়, সাথে জল দিয়ে বাকি চামড়া ধোয়া হয়। ক্যামেরা স্ক্যানিং মাধ্যমে খারাপ আলু শনাক্ত করে এয়ার জেট দিয়ে সরানো হয়। কেবলমাত্র ভালো আলু যায় পরবর্তী প্রক্রিয়ায়। আলু কেটে চিপসে পরিণত হয়। রোটেটিং ড্রাম স্লাইসার প্রতিটি আলুকে ঠিক 35 টুকরো চিপস বানায়, প্রতি চিপ 0.06 ইঞ্চি পুরু। এরপর কন্টিনিউয়াস মনিটরিং, যাতে চিপের থুকো সমান থাকে। লেস ক্লাসিকের জন্য সোজা ব্লেড, আর লেস ওয়েভি বা রাফেলসের জন্য সর্প ব্লেড, যা খাস্তা এবং সুন্দর করে। চিপস ধোয়া হয়, স্টার্চ দূর করা হয়। এরপর ড্রায়ার এবং ফ্রায়ারে যায়। হট সানফ্লাওয়ার অয়েল মিশ্রণে প্রায় 3 মিনিট ফ্রাই করা হয়। তাপমাত্রা এবং সময় স্টার্চ এবং ময়েশ্চার অনুযায়ী ঠিক করা হয়। তেল একটি সিক্রেট ফর্মুলা, 50-50 ফ্রেশ এবং ইউজড অয়েল। ফলাফল সোনালি খাস্তা, একদম ঠিকমতো চিপস। চিপের ভাইব্রেশন নিয়ন্ত্রিত, যাতে ফ্র্যাজাইল চিপ না ভেঙে যায়। অপটিক্যাল স্ক্যানিং প্রতি সেকেন্ডে 400 চিপস চেক করে। যে চিপস মান অনুযায়ী নয় তা এয়ার জেট দিয়ে বাদ দেওয়া হয়। এরপর চিপস লাইট সল্টিং এবং সিজনিং হয়। চিলি, ব্ল্যাক পেপার, হার্বস দিয়ে প্রতিটি চিপ সমানভাবে কোট করা হয়। ওজন অনুযায়ী ব্যাগ ভরা হয়। নাইট্রোজেন গ্যাস দিয়ে ব্যাগ ফ্ল্যাশ করা হয়, যা চিপসকে ফ্রেশ রাখে এবং ব্যাগে বায়ু থাম্বার তৈরি করে। পরিশেষে ব্যাগগুলো কার্ডবোর্ড বক্সে প্যাক করা হয়, প্যালেটাইজ করা হয় এবং ট্রাকে লোড করা হয়। এভাবেই তৈরি হয় সেই খাস্তা, সোনালি, ঝরঝরে লেস পটেটো চিপস। এবার প্রশ্ন, আপনি কি শুধু 1 টুকরো চিপস খেয়ে থামতে পারবেন? কমেন্টে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার লেস প্রেমী বন্ধুর সাথে শেয়ার করুন।